মায়ের সই শৌখুনি বিশ্বাস। 1877 সালে, যে সালে তেলোভেলোর মাঠে ডাকাত বাবার সঙ্গে শ্রী মার সাক্ষাৎ হয়, সেই সালে গঙ্গা স্নানের জন্য দক্ষিণেশ্বর যাওয়ার সময় যাত্রীদের মধ্যে ছিলেন ভূষণ মণ্ডলের মা সত্যভামা মণ্ডল, লক্ষ্মীমণি, শিবরাম এবং গ্রামের আরও কিছু পুরুষ ও মহিলা। সেই যাত্রী দলে ছিলেন শৌখুনি নামের সদগোপ জাতির সাময়ী পরিবারের এক বিধবা কন্যা। তখন সাময়ীদের বাড়ি ছিল বর্তমান মাতৃমন্দিরের প্রবেশদ্বারের উত্তর পূর্ব কোণে। সেখানে তাদের পুকুরও ছিল, সাময়ী পুকুর। বর্তমানে সেই পুকুর বুজিয়ে সমতল করা হয়েছে, সাময়ীদের পরিবারও অন্যত্র স্থানান্তরিত হয়েছে। জয়রামবাটিতে তখন মাত্র এক ঘর সাময়ী পরিবারের বাস ছিল। রাম রেণু সাময়ী এবং তার স্ত্রী সুশীলা বালা, তাদের এক পুত্র সতীশ এবং এক কন্যা এই শৌখুনি। গ্রামের প্রবীণারা শৌখুনিকে সুখী নামে ডাকতেন আর সতীশকে সতু নামে সম্বোধন করতেন। শ্রী শ্রী মার কাছে সুশীলা বালার পরিচয় ছিল সতুর মা হিসেবে। জয়রামবাটিতে স্বামী শারদানন্দ পুণ্যপুকুরের পশ্চিম পাড়ে জায়গা কিনে শ্রীমায়ের জন্যে নতুন বাড়ি নির্মাণ করালে 1916 সালে মা সেই গৃহে প্রবেশ করেন। মায়ের এই নতুন বাড়ির পরিচারিকা ছিলেন এই সতুর মা ওরফে সুশীলা বালা। সেই সুবাদে তার নাতি সুধীর সাময়ী ঠাকুমার সঙ্গে এসে শ্রীমায়ের কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন। পরবর্তীকালে সুধীরবাবু জানিয়েছেন, শ্রীমা আমার ঠাকুমাকে বলতেন, সতুর মা তোমার নাতিকে লেখাপড়া শিখিও, ওর লেখাপড়া হবে। এই বলে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস, তার অসীম আশীর্বাদ না পেলে নিরক্ষর পিতার পুত্র হয়েও আমি জয়রামবাটি গ্রাম থেকে প্রথম স্নাতক হই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার আশীর্বাদ না থাকলে তা কোনো দিনই সম্ভব হতো না। পরিণত বয়সে মাতৃস্মৃতি প্রসঙ্গে সুধীরবাবু যেসব কথা জানিয়েছিলেন, তারই প্রেক্ষিতে তার বাল্য বিধবা পিসিমা শৌখুনি দেবী সম্পর্কে কিছু তথ্য জানা যায়। যেহেতু তাদের বাড়ি ছিল সারদা মায়েদের পুরনো বাড়ির কাছেই, ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক ছিল। তারা প্রায় সমবয়সী ছিলেন। বাল্যকালেই শৌখুনির বিয়ে হয়েছিল রামজীবনপুর নিবাসী বরেন বিশ্বাসের সঙ্গে। মাত্র 1 বছরের মধ্যেই জামাই ম্যালেরিয়া রোগে মারা যান। বাল্যবিধবা বোন দাদা সতীশের কাছেই থাকতেন। শৌখুনি দেবী একবার সুধীর সাময়ীকে বলেছিলেন, তোরা যাকে শ্রীমা বলিস তিনি আমার বাল্য সহচরী। একসঙ্গে ঘুষিম খেলেছি, কানামাছি খেলেছি, বুড়ি বসন্ত, এক্কা দোক্কা, এমন সব খেলা খেলেছি। আমরা ছোটবেলায় একসঙ্গে শান্তিনাথের গাজন দেখতে একসঙ্গে শিহরে গেছি, শিহরের বৈষ্ণব আখড়ায় রাস দেখতে গেছি, একসঙ্গে সাময়ী পুকুরে সাঁতারও কেটেছি। সুধীরবাবু তার ঠাকুরমা সুশীলা বালার মুখে শুনেছেন, সুখীর শুরু হলো মুখুজ্জেদের সারু। শ্রীমার কাছে যখন দেশ বিদেশ থেকে ভক্তদের আসা যাওয়া শুরু হলো, সে সময় অনেকেই মায়ের কাছ থেকে মহামন্ত্র লাভ করে ধন্য হতে লাগলেন।
তখন একদিন শৌখুনি দেবী শ্রীমার কাছে আবদার করে বসলেন, সই কত দেশ দেশান্তরের লোক উদ্ধার পেল, আমার কি কিছু হবেনি? শ্রীমা তখন তার কথার কোনো সদুত্তর দেননি, অন্য কথা পেড়েছিলেন। পরে একদিন তারা দুজন গ্রামের দক্ষিণ দিকের তাল পুকুরে অর্থাৎ বামুন পুকুরে স্নান করতে যান। জলে ডুব দেওয়ার পর শ্রীমা শৌখুনি দেবীকে কাছে ডেকে তার কানে মহামন্ত্র দিয়েছিলেন। শৌখুনি দেবী দীর্ঘায়ু ছিলেন না। যে বছর জয়রামবাটিতে মা নতুন গৃহে প্রবেশ করেন, সে বছরই শৌখুনি দেবী কলেরা রোগে প্রয়াত হন। তার সম্পর্কে গোপাল মণ্ডল জানিয়েছেন, সুখী পিসিমাকে আমি বৃদ্ধাবস্থায় দেখেছি, তবে শক্তপোক্ত ছিলেন তখনও। একটু খুঁড়িয়ে চলতেন, হয়তো কোনো সময়ে পায়ে ভীষণ চোট পেয়েছিলেন। আমাদের পিসিমার, এখানে পিসিমা অর্থে সারদা মাকে বলা হচ্ছে, আমাদের পিসিমার মাসির বাড়ি ছিল মেদিনীপুরের পিয়াশালা গ্রামে। সেখানকার কৃষ্ণরায় ঠাকুর খুব জাগ্রত। কৃষ্ণরায়ের রাস উৎসব ওই অঞ্চলের বড় উৎসব। এক বছর আমার ঠাকুরমার সঙ্গে আমাদের পিসিমা ও সুখী পিসিমা সেই রাস উৎসব দেখতে গিয়েছিলেন। সুখী পিসিমার মৃত্যু সংবাদ পেয়ে পিসিমা অর্থাৎ সারদা মা ভীষণ কেঁদেছিলেন। তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে এ তথ্য সংগৃহীত।